নোকিয়া কোম্পানি কয়েকদিন আগেই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে ফালতু একটি স্মার্টফোন নোকিয়া G21। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, কারণ এই ফোনে একদমই এন্ট্রি লেভেলের একটি চিপসেট ইউনিয়াসিসো T606 ব্যবহার করা হয়েছে, যা সচরাচর 9 থেকে 10,000 টাকার ফোনে ব্যবহার করা হয়ে থাকে। এই ধরুন সিম্ফনি Z45, যেখানে আছে ইউনিয়াসিসো T610 চিপসেট, যার দাম 11,000 টাকা, আর নোকিয়া G21 এর দাম 19,000 টাকা। সো যারা নোকিয়া লাভার বা নোকিয়ার অন্ধভক্ত আছেন তারা ডেফিনেটলি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আসি এই ফোনের ডিজাইন ও আউটলুক নিয়ে। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। ফোনটির ডান দিকে থাকছে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন, যেটি বেসিক্যালি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এর বাম দিকে থাকছে ট্রিপল কার্ড স্লট, যেখানে দুটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। তার ঠিক নিচেই রয়েছে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। উপর দিকে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, এবং নিচের দিকে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন ও স্পিকার গ্রিল। এই ফোনের ডিসপ্লে হিসেবে পাবেন 6.5 ইঞ্চ HD+ IPS LCD প্যানেল, যার রেজুলেশন 720x600 পিক্সেল। এর অ্যাসপেক্ট রেশিও 20:9। তো 19,000 টাকার ফোন হিসেবে অবশ্যই এতে থাকা উচিত ছিল ফুল HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে। তাছাড়া এই ডিসপ্লে উপরের দিকে থাকছে ওয়াটার ড্রপ নজ, যেটি সত্যি আনএক্সপেক্টেড, কারণ এই প্রাইস সেগমেন্টে ম্যাক্সিমাম ফোনে কিন্তু পাঞ্চল বা কাটর ডিসপ্লে থাকে। তাছাড়া এই ডিসপ্লেতে দেওয়া হয়নি গোরিলা গ্লাসের প্রোটেকশন। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট। এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিয়াসিসো T606 প্রসেসর, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোবর প্রসেসর। এর গ্রাফিক্স হিসেবে রয়েছে মালিজি 57। আর এই ফোনটি একটি ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে পিওর স্টক অ্যান্ড্রয়েড। সিকিউরিটি হিসেবে এই ফোনে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেল। এর সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো যারা সেলফি লাভার আছেন তারা এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভালো ক্যামেরা আউটপুট পাবেন না, এটাই স্বাভাবিক। আবার ব্যাটারি সেকশনে এই ফোনে থাকছে 5050 mAh ব্যাটারি, আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সের সাথেই থাকছে 10 ওয়াটের নর্মাল চার্জার। যদিও এই ফোনটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আর 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। ওভারঅল 19,000 টাকায় এই মুহূর্তে বাজারে অনেক ভালো ভালো স্মার্টফোন আছে। সো 19,000 টাকা দিয়ে এই মুহূর্তে এই ফোনটি না কেনায় বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই ফোনে পাচ্ছেন না ভালো ডিসপ্লে, ভালো পারফরমেন্স, ভালো ক্যামেরা সেটআপ। সো কেন আপনি এই ফোনটি কিনবেন? তো এই ছিল আমাদের আজকের ভিডিও নোকিয়া G21 সম্পর্কে ফুল বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো এখানে আমি মিথুন বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।